বাংলাদেশের সামনে যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা আসলে মনে করি যে বাংলাদেশে এখন যে সরকার ক্ষমতায় আছে আমরা চাই যে একটা নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব আমরা যেতে চাই। কেন যেতে চাই? আমরা মনে করি নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশের রাষ্ট্র শক্তিশালী হবে এবং দেশে একটা শান্তিময় পরিস্থিতি আসার সম্ভাবনা বাড়বে। এখন যে অবস্থাটা সেটা ঝাপসা পরিস্থিতি, আমরা একটা পরিষ্কার জায়গায় যেতে চাই। এবং আপনি যে কোনো ব্যবসায়ীদের, বড় ব্যবসায়ীদের সাথে কথা বলেন আর আপনি এনজিওদের সাথে কথা বলেন, আপনি দেখবেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট অবস্থা কিন্তু খুব খারাপ, বাংলাদেশে ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে না। সুতরাং একটা নির্বাচিত সরকারের কাছে যাওয়াটা বাংলাদেশের বিবিধ দিক থেকে জরুরি। আরেকটা দিক, বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে আমরা সবাই নির্বাচনই চাচ্ছি। আমরা এই যে সংস্কারের যে আলাপটা সেটা একটা সমাধানের দিকে চাই। সেই জন্য আমরা মনে করি যেটা রাজনৈতিক দলগুলির দায়িত্ব হচ্ছে যে এই নির্বাচনী হাওয়া অলরেডি বওয়া শুরু করছে, খুব দ্রুত আমরা একটা ঐক্যমত্যে পৌঁছে, যেটা সম্ভাবনা অবশ্য খুব বেশি আমি মনে করি না, কারণ আমরা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য দীর্ঘ চেষ্টা করেছি। সুতরাং সেই দিক থেকে আমার দল হিসেবে আমি মনে করি এবং আমি এই প্ল্যাটফর্মের ইয়ের থেকেও মনে করি যে এক সপ্তাহ পরে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে আমাদের সেই ব্যাপারে একটা সমর্থন আছে, কারণ সেটা একটা স্থিরতার দিকে দেশকে নিয়ে যাবে। এখানে আমরা যেটা চেষ্টা করেছি সবসময় নাগরিক কোয়ালিশন থেকে আমরা চেষ্টা করি যাতে যেটা শান্তি দেশের, যেটা দেশের জন্য মঙ্গলজনক, সেটার জন্য বিবিধ পার্টির কাছে আমরা যাই, তাদের সাথে কথা বলে একটা সমাধানের চেষ্টা করি। সেই জায়গায় কিছু একটা ক্লারিটি আপনাদের কাছে দেই। যেই প্রশ্নগুলি এসছে, একটা প্রশ্ন আসে যে আসলে এইখানে আপনার আপার হাউস পিয়ারের কথাটা আপনারা দেখবেন যে দুটা বিকল্পে আলাদাভাবে দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? আমরা আমাদের ক্যাপাসিটিতে চেষ্টা করেছি যে যেসব বিশেষজ্ঞকে আপনার এই ঐক্যমত্য কমিশন জিজ্ঞেস করেছে আমরা তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এটা কারণটা কি। ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই যে আপার হাউস পিয়ার ওনারা মনে করেন যে ঐক্যমত্য কমিশনে যে আলাপ হয়েছে এবং সাধারণ মানুষের সাথে যে চাওয়ার কথাটা ওনারা জানছেন, ওনারা মনে করে আপার হাউস পিয়ারটা আগামী সংসদের উপরে, আসলে আগামী নির্বাচন, এই 26 নির্বাচনের পরবর্তী নির্বাচন, কারণ যে সংবিধান হতো সেই সংবিধানের অনুযায়ী পরবর্তী নির্বাচন হইতো, সেই নির্বাচনে আপার হাউসটা ইমপ্লিমেন্ট, সেই জন্য ওনারা আপার হাউসটাকে আলাদাভাবে দিচ্ছেন যাতে, এবং ওখানে পরিষ্কার ভাবে আছে যে এই মানে এই যে একটা সংবিধান সংস্কার পরিষদ যেই সময় সিদ্ধান্তে আসবে সেই সিদ্ধান্তে আসার এতদিনের ভিতরে আপার হাউসটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা বুঝতে পারছি যে বিএনপি অনেকেই মনে করছে এটা একটা ষড়যন্ত্র টাইপ কিছু করা হচ্ছে, এটা এমন ভাবে রাখা হয়েছে যাতে আপার হাউসটাকে একদম ম্যান্ডেটরি করা হয়েছে, ম্যান্ডেটরি করতে হবে সেরকম একটা বিষয় হিসেবে করা হয়েছে। আসলে ব্যাপারটা আমরা পরিষ্কার হয়েছি যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে, ব্যাপারটা একদমই সেরকম না। ব্যাপারটা এরকমই যে আপার হাউসটা দুইটা অপশনে, আপার হাউসের অপশনে আলাপ হবে, যদি আলাপের মধ্যে আসলেও এটা ইমপ্লিমেন্টেড হয়, এগ্রিড হয়, সেক্ষেত্রে আপার হাউসটা খুব দ্রুতই চলে আসবে। ধরেন 270 দিন দিচ্ছে, যদি আমরা 150 বা 200 দিনের ভিতরে ঐক্যমত্যে পৌঁছে যাই, তাহলে 200 দিনের পরে আগামী 260 দিনের ভিতরে, মানে এই আগামী বছর আসার আগেই, মানে এরপরে 1 বছর আসার আগেই আমরা একটা আপার হাউস পেয়ে যাব। এইটার ব্যবস্থাটা ওনারা করেছেন এবং যেটা একটা এক্সেপশন করেছেন যে আপার হাউসে সাধারণত নির্বাচনের আগেই লিস্টটা দিতে হয়, এটার ক্ষেত্রে ওনারা এক্সেপশন করেছেন একই কারণে, কারণ লিস্টে যদি ওনারা বলতেন এখন দিতে, তাহলে এটা অযৌক্তিক হইতো, কারণ আপার হাউস হবে কি হবে না সেই সিদ্ধান্ত তো হয়নি, তাহলে এই নির্বাচনে ওনারা আপার হাউসের লিস্ট করতে পারবেন। সুতরাং এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন। 2 নম্বর ক্লারিফিকেশন যেটা নিয়ে সন্দেহ টন্দেহের বিষয় হয়েছে সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টটা কেন বাদ দেওয়া হলো। সেটা নিয়ে আমরা এক্সপার্টদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে ধরেন নোট অফ ডিসেন্টটা রাখা হলো, সেই ক্ষেত্রে ওনাদের মন্তব্য ছিল সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলি যে চাওয়া বা যেগুলি প্রকাশ পাইছে শুধু সেটাই আসলে দাঁড়াইছে, কিন্তু ওনারা দায়িত্ব যেটা মনে করছেন, যেহেতু ওনারা রেফারেন্ডামে দিচ্ছেন যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রকাশ করার জন্য ওনারা এটাকে আলাদা হয়ে দিচ্ছে। তার মানে এই না যে নোট অফ ডিসেন্টটাকে ওনারা বলে দিচ্ছে যে নোট অফ ডিসেন্ট থাকবে না,
কিন্তু ওনারা বলছেন যে নোট অফ ডিসেন্ট তো আছেই, যেটা মানে মঞ্জু ভাই বললেন যেটা এটা আমাদের ঐক্য কমিশনের যখন আমরা আলাপ করেছিলাম তখন এটা খুব পরিষ্কার ছিল। তারা যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা এটা জানাই দিচ্ছেন যে এই নোট অফ ডিসেন্ট গুলি আসলে তাদের সেই ইয়ে থাকবে যে তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে যেটা থাকবে সেটা ওনারা যদি জিতে আসেন তাহলে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে সন্দেহের জায়গাটা অনেকের মধ্যে আছে যে এই সরকার যে কাজটা করেছেন সেটার ভিতরে কোন ধরনের দুরভিসন্ধি আছে, আমরা মনে করি সেই দুরভিসন্ধি নাই। এখন শেষমেশ যেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলি আছে তাদের অবস্থান থেকে একটু বিশ্লেষণ করি। বিএনপি যে আপত্তিটা মনে করছেন যে তাদের নোট অফ ডিসেন্ট নিয়ে একটা ষড়যন্ত্র করছে, আসলে আমরা দেখাচ্ছি সেটা নাই। বিএনপি যেটা চায় যে আগামী সংসদ যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ওনারা বলছেন এবং তারাই আসলে সেখানে তারা সবসময় বলে আসছেন আগামী সংসদ আগামী সংসদ আগামী সংসদ, তারাই হচ্ছে সিদ্ধান্ত নেবে নির্বাচিত হিসাবে। আমরা দেখছি যে ব্যাপারটা সেই দিকে আছে, সুতরাং বিএনপি এখানে আপত্তি করার কিছু নাই। একের ব্যাপারে একটা আপত্তি থাকতে পারে, আমরাও আসলে নাগরিক কোয়ালিশন থেকেও মনে করি এবং রাষ্ট্র সংস্কার থেকেও আমরা মনে করি একের ব্যাপারটা আসলে ঠিক আমরা মনে করি না সেটা আসলে দ্বন্দ্ব বাড়াবে, সেটা ঐক্যের জায়গাটা কমাবে। সুতরাং দুই অপশন 2 এর দিকে আমরা আছি। এখন যদি আমরা দেখি যে আমরা যদি দেখি এনসিপি কি চাচ্ছেন, এনসিপির যে যাওয়ার জায়গাটা সেটা এনসিপি শুরুর থেকে আসলে গণপরিষদের নির্বাচনের কথা বলে এসেছে। ওনারা যেটা কনসার্ন ছিলেন সবসময় সেটা হচ্ছে যে ওয়েদার এই চেঞ্জেস যেটা আসবে সেটা পরবর্তী চ্যালেঞ্জ যেতে না হয়। আমরা দেখছি যে এটা গণপরিষদই হচ্ছে, এটাকে আমি সংবিধান সংস্কার পরিষদ যে বলতে এখন গণপরিষদই হচ্ছে। সুতরাং আলটিমেটলি এনসিপির চাওয়াটাও হচ্ছে। সিমিলারলি জামাতের জায়গা থেকে যে চাওয়াটা আছে, আমার কাছে মনে হয় জামাতের তো দুইটার অপশনের প্রতি আমরা যা শুনছি যে ওনাদের এটা একসেপ্টই করছে, যে কোনো অপশনটা একসেপ্ট করছে। সুতরাং আমরা আসলে দেখছি যে জাতি আসলে ঐক্যমত্যের জায়গাটাতে আছে। জাতিতে আসলে যত দ্রুত এই রাজনৈতিক দলগুলি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যেটা আসবে সেটা মেনে নিয়ে নির্বাচনের জায়গায় চলে যাবে এবং আমরা এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সবকিছু ট্রান্সফার হবে, আমরা সেই আশায় আছি।